ডিম ছাড়া কিভাবে 10 মিনিটের মধ্যে কেক বানিয়ে নিতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে দেখাবো। নমস্কার, আমি রূপালী, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই কেকটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলবেলা চায়ের সাথে খেতে পারবেন। খুব নরম হয় এবং স্পঞ্জি। একবার অন্ততপক্ষে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। যদি আজকের এটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের ঠিক কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক। এই কেকটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নেব 1 কাপ সুজি। আমি যে মাপটা দেখাচ্ছি সবই মেজারমেন্ট কাপ মেপে দেখাবো। আপনারা যে কোনো কাপ অথবা মেজারমেন্ট কাপ অথবা একটা বাটি মেপে নেবেন সব কিছু। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। এই চিনির পরিমাণটা হালকা একটু কম মিষ্টি হবে, যেহেতু খুব বেশি মিষ্টি পছন্দ করি না আমরা, সেই জন্য কমই দেওয়া হয়েছে, তবে আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। এবার এটাকে গুঁড়ো করে নেব। অবশ্যই এটাকে গুঁড়ো করে নেবেন, তাহলে তাড়াতাড়ি হবে। তো দেখুন গুঁড়ো করে নিয়েছি। এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে। 2 টেবিল স্পুন মানে হচ্ছে দেখুন 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেটা পুরোটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছে খুব সামান্য একটুখানি নুন। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে অবশ্যই মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ দুধ। যে মাপগুলো দেখাচ্ছি 1 কাপ সুজির সাথে কিন্তু 1 কাপ দুধ মেজারমেন্ট কাপে, এটা কিন্তু একদম পারফেক্ট মাপ। এর থেকে বেশি আপনাদের দিতেও হবে না, কমও দিতে হবে না। দিয়ে দিচ্ছি সাথে 2 টেবিল স্পুন সাদা তেল। 2 টেবিল স্পুন মানে হচ্ছে এখানে 7.5 ml সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব আস্তে আস্তে মেশাবেন, আর খুব ভালো করে মেশানোটা কিন্তু খুব জরুরি একটা, যাতে ভেতরে দলা পেকে না থাকে। অবশ্যই এটা মনে রাখবেন, দলা পেকে থাকলে কিন্তু কেকগুলো ভালো করে ফুলবে না, নরম হবে না। সেই জন্য অবশ্যই খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একদম স্মুথভাবে। আজকের এইটা যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন এর ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে। এটা এখন পাতলা লাগছে, কিন্তু এটা পরে একেবারে ঠিক হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে কম করে 10 মিনিট রেখে দেব। অবশ্যই কিন্তু 10 মিনিট রেস্টে রাখতে হবে। দশ মিনিট পর এটাকে আবারও কিন্তু একবার মিশিয়ে নিতে হবে ভালো করে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিএসপি বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিএসপি বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে রাখা যাবে না, আর খুব বেশি ফ্যাটানোও যাবে না। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু খুব বেশিক্ষণ ধরে এটাকে ফ্যাটাবেন না। বাড়িতে অবশ্যই এইভাবে একবার কেক বানান আর আমাকে কমেন্টে জানান। তো দেখুন এটা কিন্তু ঘন হয়ে গেছে। আমি কেকগুলোকে আপ্পে প্যানের মধ্যে বানাবো। আপনারা চাইলে ছোট বাটির মধ্যে বানিয়ে নিতে পারেন। তো আপ্পে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, যাতে এগুলো আটকিয়ে না যায়। খুব সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিলেই হবে, যাতে খুব সহজে উঠে যায়। এই আপ্পে প্যানগুলো কিন্তু খুব পাতলা হয়, খুব দেওয়ার সাথে সাথেই তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আগে ব্যাটারগুলো দিয়ে নেবেন, তারপরেই এটা গ্যাসের মধ্যে দেবেন। তো আমি এখানে যাতে সবগুলো একই মাপের হয় সেই জন্য এরকম একটা চামচ নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটার মধ্যে আমি 1 চামচ করে দিয়ে দেব। খুব বেশি ভর্তি করে দেব না, কারণ এগুলো ফুলে উঠবে। সেই জন্য কিন্তু আমি 1 চামচ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দেওয়ার পর একটুখানি এরকমভাবে ট্যাপ করে দিতে হবে। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। তো গ্যাসটা যে ছোট গ্যাসটা আছে সেটার মধ্যেই দেবেন, আর একদম কম আঁচে দেবেন। অবশ্যই যেটা ছোট সেটার মধ্যে দেবেন,
নয়তো এগুলো পুড়ে যাবে আর কাঁচা থেকে যাবে। তো এবারে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর একদম কম আঁচে 4 থেকে 5 মিনিট কিন্তু হতে দেব। এর থেকে বেশিক্ষণ সময় ধরে করলে কেকগুলো কিন্তু পুড়ে যাবে আর শক্ত হয়ে যাবে। তো দেখুন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আস্তে আস্তে এগুলো ফুলে উঠবে। তো এটাকে আমি ঘড়ি ধরে একদম 5 মিনিট হতে দিয়েছি। মাঝেরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেশি লাল হয়ে যাবে আর ধারেরগুলো কিন্তু একটু কম লাল হবে। ধারেরগুলো একটু কম লাল হলেও কিন্তু এর থেকে বেশি সময় দেবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। ঠান্ডা হলে কিন্তু ধারেরগুলো আবার সঠিক হয়ে যাবে। তো এবারে আমি তুলে দেখাচ্ছি, খুব সহজেই কিন্তু এগুলো উঠে যাবে। আর দেখতে পাচ্ছেন ধারেরগুলো কিন্তু একটুখানি হালকা লাল হয়েছে, মাঝখানেরটা কিন্তু এরকম ডিপ লাল হয়েছে আর খুব সহজেই উঠে যাবে। তো এইভাবে সমস্ত ব্যাটারটা দিয়ে আমি কেকগুলোকে বানিয়ে নেব। এটাকে আপনারা চায়ের সাথে খাবেন বিকেলে, অসাধারণ লাগবে। এছাড়াও বাচ্চাদের টিফিনে দিন, অবশ্যই দিন, ভীষণই ভালো খেতে এটা। যদি আজকে এটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা শেয়ারও করে দেবেন দয়া করে। দেখুন একদম নরম হয়েছে, আর একটুও কিন্তু কাঁচা নেই। ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি ঠিক হয়ে যাবে এটা। দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে। তো অবশ্যই বানান এটা। সকলকে ধন্যবাদ আমার এই কেকটা পুরোটা দেখার জন্য।